হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর বাজারেও ভালো পাকা আম পাওয়া যাচ্ছে। তাই আজ আমি পাকা আম দিয়ে ম্যাঙ্গো মালাই কুলফি বানিয়ে দেখাবো। পাকা আমের সিজন থাকতে থাকতে আপনারা একবার আমের এই মালাই কুলফি আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার প্রথমে আমি একটি পাকা আম ভালো করে ধুয়ে নিয়ে তার থেকে আমের পাল্প বের করে নেব। তারপরে সেই আমের পাল্প আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে অল্প জল ঢেলে দিলাম। তারপর এতে 300 ml দুধ আর 50 গ্রাম চিনি দিলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি চিনিটা গলতে দেব। ম্যাঙ্গো মালাই কুলফি বানাতে চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নিতে। দুধে যত ফ্যাট কন্টেন্ট বেশি থাকবে মালাই কুলফিটা খেতে তত ভালো লাগবে। দেখুন চিনিটা দুধে সম্পূর্ণ গলে গেছে। এরপর এতে 2 চামচ কনডেন্স মিল্ক আর 2 বড় চামচ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব। 1 মিনিট পরে একটা ফুট আসলে এবার এতে 250 গ্রাম ফ্রেশ ক্রিম ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি জাল দিয়ে নেব। তবে পাশের সরগুলো কাছিয়ে নিয়ে দুধে দিয়ে দিতে হবে, তাহলেই কুলফিটা খেতে আরো ভালো লাগবে। কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন দুধের মিক্সচারটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মিক্সচারটা আমি একটি বড় বোলে ঢেলে নিলাম। এবার মিক্সচারটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখুন মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি আমের পাল্প যেটা পেস্ট করে রেখেছিলাম তার থেকে 1/4 কাপ ঢেলে দিলাম। ওজন হিসাবে নিলে 50 গ্রাম আমের পাল্প নেবেন। আর দিয়ে দেব 1 বড় চামচ পেস্তা কুচি। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি কয়েকটা কুলফি মোল্ড নিয়েছি। এবার কুলফি মোল্ডে মিক্সচারটা ঢেলে দিলাম। পুরো মোল্ডটা ভর্তি করবেন না। এইভাবে আমি 4টে কুলফি মোল্ড ভর্তি করে নিয়েছি। এবার ফয়েল পেপার দিয়ে কুলফি মোল্ডটাকে কভার করে দিচ্ছি আর একটি গার্ডার দিয়ে ভালোভাবে ফয়েল পেপারটাকে আটকে দিলাম। এবার একটি ছুরি দিয়ে ফয়েল পেপারের মাঝ বরাবর অল্প করে কেটে নিচ্ছি এবং সেই কাটা অংশে একটি আইসক্রিম স্টিক দিয়ে দিলাম। এইভাবে সমস্ত মোল্ডগুলো তৈরি করে নিয়েছি। এবার 10 থেকে 12 ঘন্টার জন্য আমি ফ্রিজারে রেখে দেব, যাতে কুলফিগুলো ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। 10 ঘন্টা পরে সব মোল্ডগুলোকে আমি ফ্রিজার থেকে বের করে নিয়েছি। এবার একটি কুলফি আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কুলফিটা সেট হয়ে গেছে। এবার কুলফিটাকে ডিমোল্ড করবার জন্য 2 হাতের তালুর মাঝখানে মোল্ডটাকে একটু ঘষে নিতে হবে। তারপরে আইসক্রিমের স্টিকটাকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে তুলতে হবে, তাহলেই কুলফিটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।